আজ লিচু দিয়ে এই সিজনের সেরা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি শিওর লিচুর এই রেসিপিটি হয়তো অনেকেরই অজানা, তবে যারা এই রেসিপির স্বাদ একবার পাবে এই লিচুর সিজনে তাদের কিন্তু বারবার বানানোর মন করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই রেসিপির জন্য লিচুর সাইজটা যদি একটু বড় হয় তাহলে বেশি ভালো হবে। তো প্রথমে আমরা লিচুর খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা লিচুর খোসা আমি ছাড়িয়ে নেব। আর এই যে দেখো, বেশ কয়েকটা লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আর সবটা লিচু আমি করব না, আর বেশ খানিকটা পরিমাণ লিচু আমি রেখেও দিয়েছি। এবার দেখো লিচুর ভেতরে যে দানাটা সেটা কিভাবে বার করবে। এইভাবে মুখের দিকটা ছুরি দিয়ে প্রথমে ঘুরিয়ে একটু কেটে নেবে। তারপরে পেছন দিক থেকে একটু প্রেস করলেই দেখবে দানাটা বেরিয়ে আসবে। খুব সহজ। দেখো তোমাদের আমি আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেবে, তারপরে লিচুর পেছন দিকটা দিয়ে একটুখানি প্রেস করবে, তাহলে দেখবে দানাটা বেরিয়ে আসবে। আর যদি তোমাদের এই প্রসেসটা করতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবেও করতে পারো। লিচুর একটা সাইড থেকে একটু কেটে নেবে, নিয়ে দানাটাকে বার করে নেবে। যেটা তোমাদের সুবিধা সেই অনুযায়ী করে নেবে। এবার লিচুর দানাগুলোকে বার করে নিয়ে লিচুগুলোকে উল্টো করে রেখে দেবে, তাহলে লিচুর মধ্যে যে এক্সট্রা জুস সেটা যেন সম্পূর্ণ বেরিয়ে যায়। আচ্ছা, এবার দেখো অন্যদিকে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে তাতে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় আমি হাইতে দিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর সাইড থেকে ঠিক এইভাবে একটু ভালো করে চেঁচে নিয়ে সেটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার দুধটা যখন বেশ অনেকটা ঘন হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি চিনি, সাথে 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারো। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিলাম কেশর গোলা একটু জল। এটা শুধুমাত্র একটু কালারের জন্য। তোমরা চাইলে এই সময় ফুড কালারও দিতে পারো, তবে কেশর গোলা জল দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। আর যদি তোমাদের হাতের কাছে না থাকে তো তোমরা একটু ফুড কালারও দিয়ে দিতে পারো। এবার দেখো বেশ কিছুক্ষণ আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দুধটা দেখো এখন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করার দরকার নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু ঘন হয়ে যাবে। এবার এদিকে দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 হাতা চিনি আর 3টে ছোটো এলাচ। চিনি আর ছোটো এলাচটা আমি গুঁড়ো করে নেব। এলাচটা আমি আলাদা করে গুঁড়ো করছি না, সেই জন্য আমি একসাথেই চিনির সাথে দিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আম। এখানে আমি একটা আম নিয়েছি, আমের মুখের অংশটা কেটে বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখবো। অন্যদিকে অন্য একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে ছানা। এখানে আমি হাফ লিটার দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা একদমই ড্রাই। ছানার মধ্যে এতটুকু জল থাকলে চলবে না। তোমরা চাইলে পনিরটাও গ্রেট করে দিতে পারো। আচ্ছা, এবার আমরা যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, চিনি আর ছোটো এলাচ, সেটাকে দিয়ে দিলাম। সাথে কেশরগুলো একটু জল দিয়ে দিলাম। আর যে আমটা আমরা চপ করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই আমটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো ছানার পুরটা আমাদের অলমোস্ট রেডি। এবার কিছুই না, এবার লিচির মধ্যে এই ছানার পুরটাকে শুধু ভরে দেব। দারুণ টেস্টি, একদম ইউনিক লিচির এই রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে, এতটা টেস্টি হয় খেতে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তো এই জামাই ষষ্ঠীতে স্পেশাল কিছু বানাতে হলে লিচির এই রেসিপিটি বা লিচির এই ডিজার্টটি বানিয়ে দেখো, সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। একটা একটা করে লিচির মধ্যে আমি কিন্তু এই ছানার স্টাফিংটা করে দিলাম। আর যে লিচিটা আমরা সাইড থেকে কেটেছিলাম সেটার মধ্যেও কিন্তু ইজিলি ছানার স্টাফিংটা ভরা গেল। প্রতিটা লিচির মধ্যেই ছানার স্টাফিংটা আমাদের ভরা হয়ে গেছে। এবার আর কিছুই না, এবার সুন্দর করে আমরা এটাকে সাজিয়ে নেব। এই জামাই ষষ্ঠীতে তোমরা আমের গোলাপ জামুনও বানিয়ে নিতে পারো।
বানানো খুবই সহজ। রেসিপি আমার চ্যানেলেই দেওয়া, আর আমি সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার যে দুধটা আমরা ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটাকে ওপর থেকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, তোমরা তোমাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারো। আর কিছু গোলাপের পাপড়ি সাথে কেশর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কিছুটা আমের ছোট ছোট কুচি আমি রেখে দিয়েছিলাম, তো সেটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দারুণ টেস্টি লিচি বাসন্তী একদম তৈরি। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, পরিবারের সকলে বাহ বাহ করবে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছাবে। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।